তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আলু গাছের যে পাতা ঘুরে যাওয়াটা সমস্যা। এই যে পাতাগুলো যেটুকু কুকড়ে গেছে এবং এর নিচে আপনার সাদা মাছি থাকে। সাদা মাছি হওয়ার কারণেই আলু গাছের পাতার যে রস থাকে রসটা শোষণ করে নেয়, যার ফলে পাতা কুকড়ে যায় এবং গাছের পুষ্টিগুণ ক্ষমতা কমে যায়। তো এই যে বায়োকিলিন যেটা আছে, এটা একটা আপনার স্পেয়ানি কোম্পানির খুব ভালো মানের একটি জিনিস। এটা আমি গত বছর ব্যবহার করেছি এবং ভালো ফলাফল পেয়েছি। এবং আমার যত এই জাতীয় সবজি গাছ আছে, যেমন টমেটো আছে ওই পাশে এবং আলু, যেগুলো পাতা উকড়ে যায় সবগুলোতেই আমি এগুলো দিয়ে থাকি, যার ফলে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা এখানে কিন্তু দেশপথ দেওয়া আছে সাদা মাছি নারিকেলে এবং এই পাশে দেওয়া আছে পেয়ারা পাতার উপরে। এই পোকাগুলো ও ধ্বংস হয়ে যাবে, সাদা মাছির সাথে সাথেই ধ্বংস হয়ে যায় এবং গাছের উজ্জ্বলতা অনেকটা ফিরে আসে। তো এটা আপনারা কত লিটার দিবেন পানিতে সেটা আপনাদেরকে একটু বলি। আপনারা 1 লিটার পানিতে এটার 1 গ্রাম দিবেন। বেশি মাত্রায় দিলে কিন্তু আপনাদের গাছের যে পাতা সেগুলো কিন্তু পুড়ে যাবে। তো এটা কখনোই বেশি দেওয়া যাবে না, আপনার 1 লিটার পানিতে 1 গ্রামই দিবেন। তো এখানে আমি বালতির ভিতরে 10 লিটার পানি নিয়েছি এবং 10 লিটার পানির ভিতরে আমি এটার 1 কাপ দিয়ে দেবো। এটার 1 কাপের ভিতরে আপনার হচ্ছে 10 মিলি থাকে। তো এটা আমি 1 কাপ দিয়ে দেবো। তো 1 কাপ পরিমাণ ওষুধ দিলাম, এবার পানির সাথে এটাকে ভালো করে মিক্স করে দেবেন। এটা কিন্তু একেবারে ঘন একটা ঔষধ। তো এটা আপনারা যখন পানির সাথে মিক্স করে দিবেন তখন দেখবেন পানির ভিতরে কেমন ফেনা হয়ে গেছে, সাবানের মতো। তো হ্যালো ভিউয়ার্স, এখন মূলত গাছে স্প্রে করে দেবো। তো আপনারা যখন গাছে এগুলো স্প্রে করে দেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ গাছ কিন্তু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই যে গাছের নিচটা ভিজিয়ে দিবেন, দেখবেন এদের কিন্তু সাদা মাছির কিন্তু অভাব নাই। গাছের নিচেই মূলত থাকে, পাতার নিচে নিচে এগুলো থাকে। সেক্ষেত্রে সম্পূর্ণ গাছটাকে আপনারা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ওষুধটা কিন্তু শেষ বিকালে স্প্রে করে দিবেন, শেষ বিকালে অথবা সকালে স্প্রে করে দিবেন। শেষ বিকালে স্প্রে করলে আপনার গাছের যে ওষুধটা পড়বে সেটা কিন্তু গাছে আস্তে আস্তে শোষণ করে নিতে পারবে, যার ফলে আপনার ওষুধের গুণাগুণটা অনেকটা বেড়ে যাবে এবং পোকামাকড় খুব দ্রুত দমন হবে। আর আপনি যদি প্রখর রোদে এটা স্প্রে করেন সেক্ষেত্রে দেখবেন আপনার গাছে নেওয়ার আগেই রোদে এটাকে শোষণ করে নেবে, যার ফলে আপনি মানে যে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া সেটা কিন্তু আপনি পাবেন না। তো আপনারা এটা চাইলে মানে রৌদ্র ওঠার আগে সকালে এবং বিকালবেলা যখন সূর্যটা অস্ত দিকে যায় তখন আপনারা যদি স্প্রে করেন খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি। এবং যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।